হরমোনজনিত বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানতে চাই। প্রত্যেকের একটা সুন্দর ট্রিটমেন্ট আছে। একজন ফিজিশিয়ান সেই ট্রিটমেন্ট আইডেন্টিফাই করবে, কিছু কিছু ক্ষেত্রে ওষুধ প্রেসক্রাইব করবে, আপনাকে সচেতন করবে আপনাকে কতদিন ওষুধ খেতে হবে। বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে চিকিৎসা রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা আপনার ক্ষেত্রে হয়, সেটা তখন প্রপার ম্যানেজ করলে এই রোগীগুলো ভালো থাকে। দ্বিতীয় ব্যাপার যেটা দিয়ে শুরু করছিলাম আপনাকে, হরমোনজনিত কারণ, ব্লাড প্রেশার। কিছু হলেই আপনি ব্লাড প্রেশার দেখেন, এক্ষেত্রে আমাদের সচেতনতা খুব জরুরি। প্রথম জিনিস হচ্ছে যে আমি যখন পড়াশোনা করি যে বলছিলেন হাইপার টেনশনের ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। কীরকম ব্যাপার ঘটে, যেটা প্রতিনিয়ত এই ক্লাসিফিকেশন প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়। আচ্ছা, সে চেঞ্জ হতে হতেই কিন্তু আজকের এই অবস্থাটা। তাহলে সাধারণ মানুষের কাজ কি? প্রেশার সম্পর্কে প্রথমেই তার জানা, আমি যে প্রথমে যেখানে শুরু করছিলাম, আসলে একজন মানুষের নর্মাল প্রেশার কত, এটা জানলে তার মধ্যে অহেতুক মাথার মধ্যে সে অনেক কিছু নিয়ে ঘুরবে না, মাথার মধ্যে অসচেতনতা তৈরি হবে না, এবং মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ তাকে বোঝাতে পারবে না আপনার ব্লাড প্রেশার লো, আপনার ব্লাড প্রেশার হাই, এটা বোঝাতে পারবে না। আচ্ছা। এই সচেতনতা সবচেয়ে জরুরি। এই জরুরি হলেই আপনি যখন নর্মাল জানবেন প্রেশার কত, তবে আপনি জানতে পারবেন আপনার লো ব্লাড প্রেশার হয়েছে কিনা।